তাই এই যে কালকের ছেলেগুলা যারা তাদের কোনো ইনকাম সোর্স অফ ইনকাম নাই, 5 স্টার হোটেলের খরচটা একটা ছাত্রের কাছ থেকে কি সম্ভব? তরুণদের প্রতি আপনারা সহনশীল হন। এবং যার সাথে মিটিংয়ের আলোচনা হচ্ছে তিনি কোনো অপরাধী ব্যক্তি না যে তার সাথে মিটিং করা যাবে না, বসা যাবে না, বিষয়টা এরকম। আপনার মনে করেন আজকের দিন তাদের যেতে হবে কেন? যদি রাগ দুঃখ অভিমানেও যায়, আজকের দিনে ঘরে বসে থাকার কথা ছিল। যে সরকারের উপর তাদের অভিমান আছে, তারা যেতেই পারে, তারা যেতেই পারে। স্টপ দিস। আজকের দিনে তারা যখন গেছে তাদেরকে নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। কারণ তাদেরকেই এখন সারা বাংলাদেশ ট্রল হিসেবেও জানে, হাসির খোরাক হিসেবেও জানে, রাজনীতি হিসেবেও জানে, এবং জুলাইয়ের যোদ্ধা হিসেবেও জানে। আমি সবকিছুই বলছি, পজিটিভ নেগেটিভ সব বলছি। যদি মিডিয়া ট্রায়াল হয়, মিডিয়াকে সুযোগটা কেন তারা দিল? 1 নাম্বার। 2 নাম্বার, তারা আজকে গেল, তারা তো ফেসবুকে লিখে যায় সবকিছু, ফেসবুকেই সবকিছু করে। তারা ফেসবুকে তো একটা পোস্ট দিয়ে যেতে পারতো যে আমার মনের ভীষণ দুঃখ, আমি দুঃখকে হালাল করার জন্য আমি কক্সবাজার 5 স্টার হোটেলে উঠেছি। 5 স্টার হোটেলের খরচটা একটা ছাত্রের কাছ থেকে কি সম্ভব? আপনি বলেন, আমি যে এত বয়স হয়েছে, আমার ঢাকা শহরে আমি থাকি, তাও নিজের বাড়িতে, আমি তো যাওয়ার মতো সাহস করতে পারি না। কখনো যান নাই 5 স্টার হোটেলে? ওঠেন নাই? উঠি নাই তা না, 7 স্টার 5 স্টার উঠেছি, উঠি নাই তা না। সরকারি আপনার যাত্রা বলেন, বেসরকারি বলেন, ছাড়াও ওরকম 10 বার চিন্তা করে উঠতে হয়, 10 বার 20 বার চিন্তা করে উঠতে হয়। তাই এই যে কালকের ছেলেগুলা যারা তাদের কোনো ইনকাম সোর্স অফ ইনকাম নাই, তারা 5 স্টার হোটেল একমাত্র যারা ছাড়া ওইখানে আর কারোর তো থাকার কথা না। আচ্ছা, আমরা হাসনাতরাও আমরা দেখি যে লেখাপড়া করায়। এখন ভালো আমার কথা হলো সেটা কথা না। আজকের দিনে এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান। কারণ তারা কথায় কথায় বলে তারাই যোদ্ধা ছিল একমাত্র, আমরা কেউ ফিল্ডে ছিলাম না, তারাই আমাদেরকে এই পর্যন্ত যা ফ্যাসিলিটিস তারাই এটা করেছে। আচ্ছা, আমি একটা বিষয় হচ্ছে অ্যাড্রেস করি, সেটা হলো যে তিনি যেভাবে আমাদের যারা সম্মুখ সারির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের ইনকাম সোর্স নিয়ে যেভাবে তিনি প্রশ্ন তুলেছেন, আমি ওনাকে উদারত আহ্বান জানাবো যে তারা তাদের ইনকাম সোর্স সম্পর্কে আপনি একটু জানবেন, তাদের ইনকাম আছে কিনা, তারা আসলে কোন জায়গা থেকে তারা হচ্ছে ইনকামটা করে। দ্বিতীয়ত বিষয় হলো যে তিনি যেভাবে বিদ্বেষপূর্ণ একটা বক্তব্য দিলেন যে আসলে তারা কেন সেখানে গেল এবং সুযোগটা কেন তারা দিল, তাদেরকে যে রিলেভেন্ট করার জন্য, অপ্রাসঙ্গিক করার জন্য এত বড় একটা কনস্পাইরেসি বাংলাদেশের মধ্যে তাদেরকে বলা হয়েছে যে একজন রাষ্ট্রদূতের সাথে তারা মিটিং করেছেন। এটা তো অনেক বড় একটা অভিযোগ এবং সেই অভিযোগটা কিন্তু সত্য নয়, সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো কিছু বলেননি। আমরা বলবো যে এই কারণে আমরা বলছি যে তরুণদের প্রতি আপনারা সহনশীল হন, আপনারা আমাদের ভুলগুলো দেখিয়ে দিন। আপনারা যেভাবে বলেছেন যে ফেসবুক, দেখুন ফেসবুকে তারা কেন পোস্ট দেয় এই ব্যাপারেও তাদের বিদ্বেষ, তারা কেন ঘোষণা দেয় ফেসবুকে সেই ব্যাপারে, এত বিদ্বেষ নিয়ে আসলে তারা কিভাবে রাজনীতি করবেন তরুণদের সাথে, সেটা তো আমাদের একটি প্রশ্ন। মানে মতামত আছে না, প্রথম কথা হচ্ছে যে কে কোথায় যাবে এটা তার পার্সোনাল ইস্যু, সুতরাং তারা সেখানে গিয়েছে, এটা যেতেই পারে। কিন্তু আমি পরের অংশ নিয়ে কথা বলতে চাচ্ছি। যেই ব্যক্তি মিটিং সম্পর্কে বলা হয়েছে উনি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একজন প্রমিনেন্ট পার্সন। সুতরাং আজকের এই যুগে কে কোথায় আছে এটা খুব অল্প সময়ের মধ্যে বের করে ফেলা যায়। সেখানে তারা হোটেলে গিয়েছেন, তাদের কোনো মিটিং আছে অথবা কারো সাথে আছে, এবং যার সাথে মিটিংয়ের আলোচনা হচ্ছে তিনি কোনো অপরাধী ব্যক্তি না যে তার সাথে মিটিং করা যাবে না, বসা যাবে না, বিষয়টা এরকম। সুতরাং তারা আজকের এই দিনটাকে কেন বেছে নিল এটা তো তাদের পার্সোনাল ইস্যু, তারা বলবে, তারা সংবাদ সম্মেলন করবে, ফেসবুকে বলবে তাদের বক্তব্য। কিন্তু সেখানে যে পরিস্থিতিটা তৈরি হলো, আমি মনে করি এটার মধ্যে আরও গূঢ় রহস্য কিছু আছে কিনা সেটা স্পষ্ট হওয়া উচিত। সেখানে একটা দলের পক্ষ থেকে সেখানে হোটেলে বিক্ষোভ করা হয়েছে। এখন কেউ কারোর সাথে মিটিং করবে, আরেকটা দলে সেখানে বিক্ষোভ করতে হবে কারণ এখানে কেউই কিন্তু অপরাধী না। এখানে যারা গিয়েছে জুলাই বিপ্লবের যোদ্ধা তারাও অপরাধী না, যার সাথে মিটিং যদি হয়েও থাকে তাও সে অপরাধী না। সুতরাং এই জিনিসটাকে একটা দুম্রজাল সৃষ্টি করে আজকের এই দিনের মতো জায়গায় মানে রাজনীতিকরণের কথা বলছেন, আমি মনে করি এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।